স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল একাডেমাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি একটা অ্যাডভান্স লেভেলের ইংলিশ গ্রামার নিয়ে এসেছি। আমার আজকের টপিক হচ্ছে ফিগার অফ স্পিচ অর রেটরিক স্পিচের উপরে। ফিগার অফ স্পিচ অর রেটরিক স্পিচ। আমরা পার্টস অফ স্পিচ শুনেছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। 8 প্রকারের পার্টস অফ স্পিচ হয়, যেই পার্টস অফ স্পিচ দিয়ে সেন্টেন্স গঠন করে। যেই পার্টস অফ স্পিচ দিয়ে কি তৈরি হয়? সেন্টেন্স গঠন করা শেখানো হয়। এর উপরে যখন ডেভেলপ অ্যাডভান্স ইংলিশে যখন যাবে তখন কি থাকবে? পার্টস অফ স্পিচের পরের যে স্টেজ সেটা হচ্ছে ফিগার অফ স্পিচ অর রেটরিক স্পিচ। ফিগার অফ স্পিচ অর রেটরিক স্পিচ মানে কি? বাক্যের মধ্যে যে অলংকার, ডেকোরেশন বলে। আমরা একটা ঘর বানাই, ঘর বানানোর পরে ঘরটাকে যখন সাজানো হয় তখন বিভিন্ন জিনিস আমরা ঘরের মধ্যে কিন্তু ইউজ করি, লাগাই, সেট করি। কি করার জন্য? ঘরকে সুন্দর করার জন্য। আমরা সেন্টেন্স গঠন করা শিখে গেলাম পার্টস অফ স্পিচ দিয়ে। তারপরে সেই সেন্টেন্সকে বিভিন্ন উপমা দিয়ে, বিভিন্ন ধরনের সেন্স, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে যখন আমরা বাক্যকে অলংকৃত করব, ড্রেস আপ করব, ডেকোরেশন করব, তখন ওই ডেকোরেশনের যে আইটেমস গুলো থাকবে সেটাকে বলা হয় কি? ফিগার অফ স্পিচ অর রেটরিক স্পিচ। প্রায় 40 প্রকারের ফিগার অফ স্পিচ অর রেটরিক স্পিচ আছে। তার মধ্যে আমি আজকে একটা ফিগার অফ স্পিচ তোমাদের সামনে তুলে ধরছি। আজকের যে ফিগার অফ স্পিচ সেটা কি? অ্যালিটারেশন। এখানে দেখো অ্যালিটারেশন বলে কিছু লেখা আছে। অ্যালিটারেশন কি? অ্যালিটারেশন এক প্রকারের ফিগার অফ স্পিচ অর রেটরিক স্পিচ যেটা সাউন্ডের উপর বেস করে তৈরি, কনসোনেন্ট সাউন্ডের উপরে। আমাদের ফিগার অফ স্পিচ অর রেটরিক স্পিচ গুলো বেশিরভাগই কি সেন্সের উপরে। যেরকম হচ্ছে শুরুতে কি আছে? সিমিলি, মেটাফর, যেরকম তুলনাকে রিপ্রেজেন্ট করে। আইরনি, প্যারাবেল, ফেবেল, এপানোফোরা, ক্লাইমেক্স, অ্যান্টিক্লাইমেক্স, পান, অনোমোটোপিয়া। এই যে একের পর এক যে ফিগার অফ স্পিচ অর রেটরিক স্পিচ আছে, আমরা কি দেখব এবার? হচ্ছে অ্যালিটারেশন যে ফিগার অফ স্পিচ অর রেটরিক স্পিচটা আছে সেটা কি, তার ডেফিনিশনটা কি, তার সংজ্ঞাটা কি? আমি একটু লিখছি, দেখো। The same letter, syllable or sound is repeated at the beginning of successive or nearly successive words. এটা হচ্ছে ডেফিনিশন। দেখো অ্যালিটারেশনের ডেফিনিশন কি? The same letter, syllable, sound is repeated at the beginning of successive or nearly successive words. Same letter বলতে একই শব্দ, একই শব্দ না, একই অর্থ, অক্ষর, একই অক্ষর। সেম লেটার মানে একই অক্ষর, syllable মানে একই উচ্চারণ, sound মানে একই শব্দ, is repeated মানে একের অধিকবার ব্যবহার হবে, at the beginning মানে শুরুতে, successive or nearly successive words। words আর লেটার তো আমরা জানি, words হচ্ছে কতগুলি শব্দ, অক্ষর দিয়ে ওয়ার্ড তৈরি হয়, আর অক্ষর হচ্ছে একটা পিস, তাই তো? তাহলে সেম লেটার একই লেটার থাকবে, একই অক্ষর থাকবে, কোথায় থাকবে? আর একই সিলেবাল, একই সাউন্ড কোথায় থাকবে? একটা সেন্টেন্সে যে ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডের প্রথমে একই লেটার দিয়ে একটা ওয়ার্ড লেখা হলো। একটা ওয়ার্ড আছে, প্রথমে একটা ওয়ার্ড আছে বা দ্বিতীয় সেকেন্ডে একটা ওয়ার্ড আছে, সেটার ফার্স্ট যে অক্ষরটা আছে সেটা যেই অক্ষর, পরের যে ওয়ার্ডটা আছে বা তারপরের যে ওয়ার্ডটা আছে তার যে প্রথম অক্ষরটা একই থাকবে। সেটা অক্ষরও হতে পারে, সেটা সিলেবালও হতে পারে, সেটা সাউন্ডও হতে পারে, একই হতে হবে। এটা ডেফিনিশনটা এটাই। the same letter, syllable, sound or sound is repeated মানে একের অধিকবার ব্যবহার হবে, একই অক্ষর। কোথায় ব্যবহার হবে? শব্দের শুরুতে। কোথায় ব্যবহার হবে? শব্দের শুরুতে।
একই অক্ষরও ব্যবহার হতে পারে, একই সিলেবেলও ব্যবহার হতে পারে, আর একই সাউন্ডও ব্যবহার হতে পারে শব্দের শুরুতে। একটা লাইনের শব্দের শুরুতে, একটা লাইন তো অনেকগুলো ওয়ার্ড নিয়ে তৈরি হয়, একটা ওয়ার্ড নিয়ে তো তৈরি হয় না, একের অধিক ওয়ার্ড নিয়ে তৈরি হয়। এবং প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা একটা সেন্টেন্সে যখন অনেকগুলো ওয়ার্ড থাকে, তার মধ্যে কিছু ওয়ার্ডের প্রথম অক্ষরটা একই অক্ষর, প্রথম সিলেবেলটা একই সিলেবেল, প্রথম সাউন্ডটা একই যখন হবে, রিপিটেশন হবে যখন, তখন সেটাকে আমরা কি বলবো, সেই সেই স্ট্রাকচারটাকে বলবো আমরা হচ্ছে অ্যালিটারেশন। এর যে ফিচারস গুলো কি, ফিচারস গুলো আমরা একটু দেখে নিই। দেখো, নাম্বার 1, সেম লেটার, syllable or sound is repeated. Number B কি হবে, repetition, the repetition is at the beginning. Number 3 is C, the words must be successive. The words must be or nearly successive. দেখো ডেফিনেশনটাকে ভেঙে আমি আরেকটু বোঝাচ্ছি। দেখো, সেম লেটার, সিলেবল আর সাউন্ড ইজ রিপিটেড। একই অক্ষর, একই উচ্চারণ আর একই সাউন্ড রিপিট হবে। রিপিটেশন কোথায় হবে? রিপিটেশন ইজ এট দ্য বিগিনিং। রিপিটেশনটা কি হবে? শুরুতে হবে। কোন শুরুতে হবে? ওয়ার্ড, বিগিনিং অফ ওয়ার্ডস, এট দ্য বিগিনিং অফ ওয়ার্ডস দিয়ে দিলাম। শব্দের শুরুতে, একটা লাইনের শব্দের শুরুতে এগুলা রিপিটেশন হবে। নেক্সট ফিচারস কি? ওয়ার্ডস মাস্ট বি, এই যে শব্দের শুরুতে যে রিপিটেশন হবে, সেম লেটার, সিলেবল আর সাউন্ড, এই শব্দগুলো কি? সাকসেসিভ অর নিয়ারলি সাকসেসিভ। সাকসেসিভ বলতে একটার পরের যে, তারপরে যে, সেটাকে বলে সাকসেসিভ। বুঝতে পারলে? যেমন ঠাকুর দাদু থেকে বাবা, বাবার থেকে আমি, বাবা আর আমি, এরা আমরা বললাম সাকসেসিভ জেনারেশন। এইভাবে রিপিটেশন হবে। এবার আমরা হচ্ছে এক্সাম্পল দিয়ে বুঝবো। এক্সাম্পল দিয়ে বুঝলে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা হচ্ছে অ্যালিটারেশন, এই ফিগার অফ স্পিচ আর রেটরিক স্পিচটা কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। আমি এখানে 5টা এক্সাম্পল লিখেছি, প্রত্যেকটা এক্সাম্পলই খুব সুন্দর। দেখো, ফার্স্ট এক্সাম্পল কি আছে? দেখো, alone, alone, all, alone, alone on a white sea। এটা দুটো লাইন আছে এখানে, এটা কলেরিজের পুরো একটা কবিতার থেকে নেওয়া হয়েছে এই লাইনটা। alone, alone, all, alone, alone on a white sea। এটা বলা হলো যে এটা কোন পার্টস অফ স্পিচ অর ফিগার অফ স্পিচ। আমরা এখন অ্যালিটারেশন শিখে গেছি। অ্যালিটারেশন কি? আমরা ডেফিনেশন জেনেছি, সাইলেন্ট ফিচার জেনেছি। আমরা এখন বলে দিতে পারবো এটা হচ্ছে অ্যালিটারেশন। কি হয় বুঝবো? দেখো, এটা দিস ইজ একটা লাইন, আরেকটা লাইন। একটা লাইনের মধ্যে কি আছে? ওয়ার্ড alone, a কয়টা ওয়ার্ড আছে এখানে? 1 2 3 4 5, 5টা ওয়ার্ড আছে। প্রত্যেকটা ওয়ার্ডে দেখো ফার্স্ট লেটারটা কি, ফার্স্ট অক্ষরটা কি? a, alone, a, alone, a, all, a, alone, a। তাহলে এটা কি হলো? অ্যালিটারেশন হলো। কারণ হচ্ছে অ্যালিটারেশনের ডেফিনিশনটা কি? সেম লেটার, সিলেবল অর সাউন্ড ইজ রিপিটেড এট দ্য বিগিনিং অফ successive or nearly successive words। দেখো, সেম লেটার, একই লেটার রিপিট হচ্ছে। এখানে যে ওয়ার্ডটা আছে, এটা একটা ওয়ার্ড, তার ফার্স্ট লেটার কোনটা? a। এটা একটা ওয়ার্ড, তার ফার্স্ট লেটার কোনটা? এটা a। এটা একটা ওয়ার্ড, তার ফার্স্ট লেটার কোনটা? একই, এই রিপিট হচ্ছে। তাহলে সাকসেসিভ ওয়ার্ড কোন হলো? এই অ্যালোনের সাকসেসিভ ওয়ার্ড হচ্ছে এই চারটা। এই সাকসেসিভ ওয়ার্ডের মধ্যে ফার্স্ট একই লেটার, এই লেটারটা রিপিট হচ্ছে। তাই অলরেডি যে একটা লাইন আছে, alone, all, alone, alone on a white sea। এটা পুরোটাই অ্যালিটারেশন, রেটরিক স্পিচ। নেক্সট দেখো, unwept, unhonored and unsung। এটা স্কটসের কোন এক কবিতার থেকে নেওয়া হয়েছে এই লাইনটা।
এটাও কিন্তু অ্যালিটারেশন। কি হবে দেখো, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, তিনটা চারটা ওয়ার্ড আছে। চারটা ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো দেখি আমরা। আনওয়েট কি আছে, আন, আন, ইউ, উচ্চারণ কিন্তু একই। আনঅনার্ড লেটার কি, ফার্স্ট লেটারটা কি, ইউ, এনটা নেই। আনসাং, আনসাং এর ফার্স্ট লেটার কি, ইউ, উচ্চারণ কি, আন, আন, আন। এই যে আনওয়েট, তার সাকসেসিভ ওয়ার্ড কি, আনঅনার্ড, তার বিগিনিংটা কি হচ্ছে ইউ দিয়ে, এটা ইউ দিয়ে শুরু হয়েছে, ইউ লেটারটা দিয়ে শুরু হয়েছে। আনঅনার্ড এর ফার্স্ট লেটার, ফার্স্ট অক্ষরটা কি, ইউ। নিয়ারলি সাকসেসিভ ওয়ার্ডস এটা থাকছে না, না থাকতে পারে, এখানে দু তিনটা না থাকতে পারে, তারপরেও যদি একই লেটার সেম লেটার দিয়ে শব্দটা শুরু হয়, বা সেম সাউন্ড দিয়ে শব্দটা শুরু হয়, বা সেম সিলেবল দিয়ে শব্দ শুরু হয়, তাহলে সেটা কিন্তু অ্যালিটারেশন হবে। আনসাং, ইউ আছে দেখো, কি আছে, ইউ, তাহলে সেম লেটার ব্যবহার হচ্ছে। আনসাং এ ইউ, আনঅনার্ড এ ইউ, আনওয়েভড এ ইউ, উচ্চারণ কিন্তু সিলেবলও কিন্তু একই। দেখো ইন এ সামার সিজন, নেক্সট নাম্বার 3 নাম্বার দেখো, ইন এ সামার সিজন when soft was the sun, এটা কার, ল্যাংল্যান্ডের কোন একটা কবিতা থেকে এটা নাম হয়েছে। দেখো এই লাইনটা, এখানে আমরা অ্যালিটারেশন বার করব, বুঝবো দেখো কি হবে। ইন এ সামার সিজন when soft was the sun, দেখো এটা একটা লাইন, এর মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ওয়ার্ড আছে। এখানে আমরা দেখব কোন ওয়ার্ড, কোন লেটারটা রিপিট হয়েছে কোন ওয়ার্ডে। ফার্স্টে দেখো সামার, সামারে এস, এস একটা লেটার, কিন্তু সামার একটা ওয়ার্ড, এস হচ্ছে লেটার। এই এস দেখো পরবর্তী ওয়ার্ডের বিগিনিং এ কি কোথায় কোথায় আছে, সিজনে এস আছে, কিন্তু ফার্স্টে এস আছে। তাহলে সামারের সাকসেসিভ ওয়ার্ড হচ্ছে সিজন। হোয়েন নেই, দরকার নেই, হোয়েন, হোয়েন হচ্ছে অন্য ওয়ার্ড। সফট, দেখো সফটে এটা একটা ওয়ার্ড, এস এফটি সফট, আর লেটারটা কি, লেটারটা এস। তাহলে এস কমন হচ্ছে, এস কমন হচ্ছে, এস কমন হচ্ছে, কোথায় কমন হচ্ছে, সাকসেসিভ মানে পরের ওয়ার্ডে। ওয়াজ, ভার্ব, দা, আর্টিকেল। এখানে দেখো সান, সানটা কি, এসইউএন, সান একটা ওয়ার্ড, তার ফার্স্ট লেটারটা, তার অক্ষরটা কি, এস। তাহলে এস ইজ রিপিটেড ইন দ্য লাইন at the beginning of successive or nearly successive words. Summary successive words, season, nearly successive words, soft and sun. Next ল্যাংল্যান্ড হয়ে গেল। নাম্বার 4 দেখো, she sells by the seashore, সে বিক্রি করে সমুদ্রের কুড়িগুলো যে থাকে, শঙ্খের কুড়িগুলো, ছোট ছোট কুড়িগুলো, she sells by the seashore, সমুদ্রের তীরে। দেখো এই লাইনটার মধ্যে দেখো কোন লেটারটা রিপিট হয়েছে, কোন সাউন্ডটা রিপিট হয়েছে, কোন বিষয়টা রিপিট হয়েছে। দেখো she, এটা একটা ওয়ার্ড, এর যে ফার্স্ট অক্ষরটা কি, এস। সেল ফার্স্ট অক্ষর কি, এস। she sells ফার্স্ট অক্ষর কি, এস। বাই দা নেই, এখানে দরকার নেই। এখানে দেখো seashore, seashore একটা ওয়ার্ড, তার বিগিনিং কি হচ্ছে, এস। তাহলে এস ইজ রিপিটেড। দেখো এই নিয়ারলি সাকসেসিভ আর নিয়ারলি সাকসেসিভ ওয়ার্ডস, she sells, এস 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 এস, এখানে রিপিট হচ্ছে। নেক্সট নাম্বার 5 एग्जांपल দেখো। নাম্বার 5 एग्जांपलটা আমি নিয়েছি ওয়াল্টার ডিলামারের একটা কবিতা দ্য সিলভার থেকে। দেখো কি আছে, স্লোলি সাইলেন্টলি নাও দ্য মুন, এটা একটা লাইন। ওয়াক্স দ্য নাইট ইন হার সিলভার শুন। দেখো এটা কমপ্লিটলি অ্যালিটারেশন। কি হবে বুঝবো অ্যালিটারেশন? দেখো স্লোলি, এস, এস শব্দ দিয়ে শুরু হচ্ছে, এই ওয়ার্ডটা শুরু হচ্ছে এস দিয়ে, স্লোলি। তারপরে লাইনটা কি আছে, সাইলেন্টলি, এস আছে। তাহলে নিয়ারলি সাকসেসিভ, সাকসেসিভ অর নিয়ারলি সাকসেসিভ ওয়ার্ডস। তাহলে স্লোলি সাকসেসিভ ওয়ার্ডস কি, সাইলেন্টলি, সেটা শুরু হচ্ছে কি দিয়ে, একই লেটার এস দিয়ে শুরু হচ্ছে। তাহলে কি হলো, এটা হচ্ছে অ্যালিটারেশন হলো। ওয়াক্স দ্য নাইট ইন হার সিলভার শুন। দেখো এখানে একই, এখানে ইন হার সিলভার শুন, এই যে দেখো অ্যালিটারেশন, এস আর এস, এস সিলভার দিয়ে, সিলভার শুরু হচ্ছে এস দিয়ে, শুন শুরু হচ্ছে এস দিয়ে। তো এইভাবে আমি বুঝালাম অ্যালিটারেশনের 5টা एग्जांपल দিয়ে তোমাদেরকে অ্যালিটারেশন বুঝালাম। এটা রেটরিক স্পিচ, এটা অনার্সে থাকে, এবং যখন হচ্ছে কোনো কবিতা থেকে রেটরিক স্পিচ চয়ন করতে বলে তখন আমাদের এই জিনিসগুলো জানতে হয়। এইভাবে আমরা জানবো। আমি আমার সিরিজ শুরু করলাম রেটরিক স্পিচে। তোমরা আমার সাথে কানেক্ট থাকো নতুন নতুন খুব ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।
এবং যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।